বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। দাম না বাড়লেও সরবরাহ স্বাভাবিক রাখতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার প্রতি মাসে, যা প্রায় ৩,০০০ কোটি টাকা। একই সঙ্গে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে শুরু করছে পরীক্ষামূলক কার্যক্রম ফুয়েল পাস অ্যাপ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবং সরবরাহ সীমাবদ্ধতার কারণে রাজধানীসহ সারা দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল পেতে গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। আবার তেলের অভাবে অনেক ফিলিং স্টেশন দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। বৃহস্পতিবার ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রাথমিকভাবে রাজধানীর 2টি পেট্রোল পাম্পে এই পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। সোনার বাংলা আসাদ গেটের আরেকটা হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন তেজগাঁওয়ে। ইতিমধ্যে আমাদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, আমাদের রেজিস্ট্রেশন করছেন অনেকেই। তবে আমাদের চেষ্টা থাকবে মানুষের জনভোগান্তি যত কম হয় এবং যাতে অনলাইনে আবেদন করে তা কারো কাছে যাতে আসতে না হয়। তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। যা মজুদ আছে তা দিয়ে অন্তত 2 মাসের চাহিদা মেটানো সম্ভব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে প্রতি মাসে 2.5 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। পাইপলাইন ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। যেমন ধরুন, আমি গতকালকে আমার 2টো জাহাজের থেকে খালাস হয়েছে 54,000 মেট্রিক টন, সেটা হয়ে এটা দাঁড়িয়েছে। এবং আমার জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। যুদ্ধ কেটে গেলেও দেশের জন্য দীর্ঘমেয়াদে মজুদ বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। যুদ্ধ কেটে গেলেই আসলে আমরা যাতে ভুলে না যাই যে আমাদের একটা দীর্ঘমেয়াদী মজুদ প্রয়োজন। এটার উপর আমরা এখন থেকেই কাজ শুরু করেছি। আমরা মনে করছি যে মিনিমাম 3 মাসের একটা মজুদ আমাদের থাকা উচিত। অবৈধ মজুদ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশ জুড়ে 361টি অভিযানে এ পর্যন্ত 4,79,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। মন্ত্রিসভা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।